আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এখানে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, কারণ আমি কনফিডেন্স ভিডিওটা আমি সুন্দরভাবে করেছি। তো দেখতে থাকুন আপনারা। প্রথমে আমি বলতে চাই, আসলে আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, যারা নাকি বাইরের দেশে ঘুরে নেই, আমরা মনে করি বাইরের দেশগুলি জানি কত উন্নত, কত সুন্দর। যদি গিয়ে দেখতে পারতাম তাহলে না এনজয় করতে পারতাম। তো সত্যিকারে সুন্দর মনোরম পরিবেশ। আমাদের বাংলাদেশেও মনোরম পরিবেশ আছে, কিন্তু তার চেয়ে উন্নত দেশগুলোর মধ্যে আরও অনেক উন্নত পরিবেশ। তার কিছু দৃশ্য আমাদের এশিয়া মহাদেশের মধ্যে, যেটা আমাদের কাছ থেকে খুবই নিকটতম, আরব আমিরাত, দুবাই শহর, আবুধাবি শহর। তো দুবাই শহরে যদিও ঘনবসতি হয়ে থাকে, কিন্তু আবুধাবি শহরটা তেমন একটা ঘনবসতি না। এটা একটা অ্যালাইনমেন্ট আসছে, এত সুন্দরভাবে তারা পরিকল্পনা অনুযায়ী তারা বিল্ডিং করেছে, তারা রাস্তাঘাট, গার্ডেন, যা যা প্রয়োজনীয় সেগুলি করছে। তো তার আজ আমি কিছু ভিডিও নিয়েছি, যে ভিডিওগুলো আপনার আবুধাবি সিটির যে কর্নিশ এরিয়া, সেই কর্নিশ এরিয়া থেকে নিয়েছি। এই এরিয়াটাকে বলা হয় লেক পার্ক। তো লেক পার্কের এই দৃশ্যগুলি আপনারা দেখতে পাচ্ছেন, যে এত সুন্দর। সত্যি ভিডিওতে দেখে কেমন অনুভব হচ্ছে জানি না, তবে সত্যি নিজে যদি আপনি সচক্ষে দেখতেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা সৌন্দর্য, কতটা যত্নবান এই ফুল গাছ, প্লাস আপনার লেকের যেই সৌন্দর্য বহমান হাঁস, এবং আপনার এই রাস্তাঘাট, সব মিলিয়ে এক অনন্য সৌন্দর্যর পরিবেশে মণ্ডিত এই সিটি এরিয়া। তো এই যে লেক পার্ক, এখানে এখন কিন্তু আমি এই দেশের টাইম, আরব আমিরাতের টাইম 3টা বাজে আমি এসেছি। এখন তেমন একটা মানুষ নাই, যেহেতু খুবই গরম। এখন গরমের সময়, এই মে, জুন, জুলাই, এই 3 মাস খুবই গরম পড়ে। তো আপনার যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, আস্তে আস্তে এদিকে এত মানুষ হবে, মানে সবাই যেন একটু এই প্রশান্তি জাগানোর জন্য এই এরিয়াতে আসে। এখানে বসার স্থান আছে, আপনার বাচ্চাদের খেলাধুলার স্থান আছে, জগিং করার স্থান আছে। আর লেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 2টা হাঁস, এগুলি আমরা আসলে আপনারা দেখলে মনে করবেন যে কত বড় হাঁস। আসলে এগুলি কিন্তু আমাদের দেশীয় হাঁস না, এগুলি আপনার ওই আমরা ছোটোবেলা বলতাম যে বালি হাঁস বলে আর কি, যেগুলি উড়াল দিয়ে চলে যায়, এগুলি সেই হাঁস। এটা অনেক আমি আসার পরে দেখলাম এটা অনেক দূরের থেকে উড়ে আসছে এই 2টা। তো এরা এখানে স্নান করতেছে। একটা আপনারা দেখতে পাচ্ছেন একটা কিভাবে ডুবিয়ে ডুবিয়ে খাওয়া নিচ্ছে। তো দেখেন এই প্রাকৃতির কি সৌন্দর্য। এখানে আপনার কৃষ্ণচূড়া ফুলের যে সৌন্দর্য বহমান, আপনি সত্যি আপনি যখন সনজরে আপনার নিজের চোখে দেখবেন যে কত সৌন্দর্য, যেদিকে তাকাই সেদিকে যেন কি সুন্দর এক মনোরম পরিবেশ, কি সুন্দর এই ফুলের, বিভিন্ন ফুলের এখানে গাছ আছে। আসলে আমি ততটা হাঁটতে পারি না আজকে, কারণ অনেক গরম, তাই বেশি দূর যাচ্ছি না। একই কাছাকাছি আমি কয়েকটা ভিডিও করে নিয়েছি। তার মধ্যে নিম গাছগুলি দেখেন কত সতেজ, আর প্রতিটা গাছের জন্যে যে কতটা যত্নবান, কতটা যে পরিচর্যা করে মানুষ, সব সময় এগুলির পরিচর্যা থাকে। তাছাড়া আপনি দেখেন পার্কের কি সুন্দর, একটা ময়লাও পাবেন না আপনি এখানে। আপনার ময়লা ফেলার জন্য ওখানে জায়গা আছে,
আপনি যেই কোনো আপনি সিগারেট পান করবেন ওখানে স্থান আছে, এক একটা এরিয়া এক একটাভাবে তারা ডিসিপ্লিন করে রাখছে যাতে করে নোংরা আবর্জনা সৃষ্টি না হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পার্কের কিছু ভিডিও করে সিন নিচ্ছি। ওইদিকে আপনার কর্নিশে যে রোডে বাস গাড়ি চলছে, এটা হচ্ছে দুবাই থেকে আপনি ডাইরেক্ট এখানে মেরিনা মলের দিকে যাওয়ার পরটাই ওখানে ওই রোডটা কর্নিশ রোড বলা হয় ওটাকে। এই যে রাস্তা দেখছেন এটাতে আপনার রাতের বেলা খুবই সুন্দর যে লাইটগুলি জ্বলে, সেটা রাতের সিনারিগুলো দেখলে আপনারা বুঝতে পারতেন। এখানে আমি নিয়ে আসছি, এখানে অনেকগুলি হাঁস আছে যেগুলি আমরা দেশে কেউ রাধা হাঁস বলে, কেউ রাজহাঁস বলে। তো সেই সাদা অনেক বড় বড় হাঁস এগুলি এখানেই থাকে সবসময়। আমি যখনই আসি তখনই এখানেই দেখি। তার সাথে আপনার কিছু পাতি হাঁস, যেটা নাকি আমরা চীনা হাঁস কেউ বলে আর কি, ওটাও আছে। আবার আপনার যে দেখতে পাচ্ছেন এখানে সাইকেলের রাস্তা আছে, আপনার বাচ্চাদের খেলাধুলার জন্য যে সাইকেল রানিং করা বা বড়দের অ্যাডাল্টদের জন্য সাইকেলের রাস্তা আছে। আপনি এখানে চাইলে সাইকেল ভাড়া নিয়ে এখানে আপনারা সাইকেল চালাইতে পারবেন। এখানে অনেকে মানে ফিডিং নিয়ে আসে, হাঁসের জন্য খাওয়া নিয়ে আসে, খাওয়া দেয়। এখানে কিছু বিড়াল আছে, বিড়ালের জন্য খাওয়া দাওয়া দিচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা এখন যে লেকটি দেখতে পাচ্ছেন, দেখেন ভিউটা কত সুন্দর। এদিকে যে এখান থেকে বসে এই ভিউটার সামনে রেখে যখন আপনি বসবেন, আপনার মন প্রাণ যেন অনেক প্রশান্তি জেগে আনিয়েছে। কারণ এখানে বসার পরে আপনি অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, কিন্তু আমি চেষ্টা করতেছি যে আরও যে দর্শনীয় প্লেসগুলি আছে সেগুলি আপনি বাংলাদেশে বসেও দেখতে পাবেন আমার মাধ্যমে। কারণ আমি প্রতিদিন আমি যে সুন্দর জায়গাগুলো আছে, যে সুন্দর এদের মনোরম পরিবেশগুলো আছে সেগুলি তুলে ধরার জন্য আমি চেষ্টা করছি। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি ভালো ভিডিও নিয়ে আসতে পারি। সত্যি অনেকেই আসছে না, আমরা জায়গার মতো যেতে পারি না, দেখার মতো আমাদের সেই সময় নেই, বা তরূপ আমাদের পয়সাও এনাফ না। তো সেই ক্ষেত্রে আমরা ভিডিওর মারফতে যে নন্দনীয় দৃশ্যগুলো সেগুলো দেখে নিজে অ্যাটলিস্ট স্যাটিসফাই করতে পারি। যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা রাত্রেবেলা যে এত সুন্দরভাবে আলো দেয় সেটা না দেখলে বুঝবেন না। এখানে অনেক প্রতিনিয়ত সবসময় মানুষ এসে ছবি তোলে এবং ছোট যে ড্রামা হয় এগুলির ভিডিও হয় এখানে। দেখেন সাথে এখানে এই যে বাগান দেখছেন, ওখানে বড় বিল্ডিংগুলি আছে।